দুর্নীতি করেছে। দুই হাতে মুসাফা কয় হাতে করেন আপনারা? আজকে করেছেন আমার সাথে, আমার মনে আছে। না, আমার মনে আছে দুই হাতে করেছেন আপনারা কেউ কেউ। কেন করলেন দুই হাতে মুসাফা? এটা ইবলিসি আমল। এক হাতে মুসাফা করবেন। মুসাফার মতো একটি মুস্তাহাব আমল, এই আমলকে নিয়ে আমাদের সমাজে কিছু সম্মানিত আলেম এমন বিভ্রান্তি ছড়ায়, এমন বিভেদ ছড়ায়, যা খুবই দুঃখজনক। কিছু আলেম আছেন, আমরা জানি যে যারা দুহাতে মুসাফা করে, এই দুহাতে মুসাফা করার আমলটিকে ইবলিসের আমল বলে অভিহিত করেন। আবার কিছু আলেম আছেন যারা এক হাতে মুসাফা করেন, তাদেরকে ইহুদি খ্রিস্টানদের আমল বলে তিরস্কার করেন। আসলে এই আমলটি একটি মুস্তাহাব আমল। এই আমল নিয়ে এত বেশি বিতর্ক করা এবং উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা খুবই জঘন্য পর্যায়ের কাজ এবং জঘন্য মন মানসিকতার পরিচয়। আমরা যদি একটু লক্ষ্য করি যে এই বিষয়ে মুসাফা কিভাবে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে, কওলি কোনো হাদিসে স্পষ্টভাবে বলেননি যে তোমাদের দুই হাতে মুসাফা করতে হবে নাকি এক হাতে মুসাফা করতে হবে। এবং এরকম ফেলি কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত স্পষ্টভাবে, সরিহিভাবে, সুস্পষ্টভাবে কোনো হাদিস নেই যে হাদিসে স্পষ্টভাবে জানা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফার ক্ষেত্রে দুই হাত ইউজ করেছেন অথবা এক হাত ইউজ করেছেন। এবং আমরা শুধু কিছু সাহাবীদের আমল দেখি যেখানে স্পষ্টভাবে বলা নেই যে তারা এক হাতে মুসাফা করতেন। শুধু যে সমস্ত ভাইয়েরা এক হাতে মুসাফা করার ব্যাপারে তারা দলিল পেশ করেন, তারা সেখানে লুগাতি মানা অর্থাৎ আবিধানিক অর্থকে তারা ব্যবহার করেন। অনেক হাদিসে এসেছে, অনেকগুলো হাদিসে এসেছে সাহাবায়ে কিরাম আখাযা বিয়াদিহি, তারা এক হাত ধরলেন। ইয়াদুন মানে হাত, ইয়াদুন হচ্ছে একটা ওয়াহেদ, এক বচন, এর দ্বিবচন হলো ইয়াদান আর বহুবচন হলো আইদি, এরকম আছে। তো এই তারা ইয়াদুন শব্দ দেখেই তারা বলেন যে যেহেতু অধিকাংশ হাদিসে এসেছে আখাযা বিয়াদি, আখাযা বিল ইয়াদ, তিনি এক হাত ধরলেন, সেই হিসেবে তারা বলেন যে এক হাতে মুসাফা করাটা হচ্ছে সাহাবীদের আমল। আর যারা বলেন যে বিশেষ করে হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের ফকিহগণ বলেছেন যে তার দুই হাতে মুসাফা করাটা সুন্নত। এখন যারা বলে যে দুই হাতে মুসাফা করা এটা ইবলিসি কাজ, আসলে তাদের কতটা অজ্ঞতা এবং জাহিলিয়াত এবং হিংস্রতা থাকলে এ ধরনের কথা বলতে পারে। কিন্তু আমরা যদি দেখি যারা মুতাদিল এবং ভালো মনের আলেম, বিশেষ করে বাংলাদেশে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, তিনি দুই দিকের হাদিসে আছে, অর্থাৎ তাবিঈদের আমল রয়েছে, সাহাবীদের আমল রয়েছে বলে বলেছেন দুইটি জায়েজ আছে। এবং মুতাদিল আলেমরা বলেন যে দুইটি জায়েজ, এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। যারা বলে যে দুই হাতে মুসাফা করা এটাই হচ্ছে অধিক উত্তম, তাদের পক্ষে দলিল হয় যে সহিহ বুখারীর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবুল মুসাফাহা, মুসাফা এর অধ্যায় একটি পরিচ্ছেদ তিনি নিয়ে এসেছেন। তিনি সেখানে আনার পরেই একটি তালিকার একটি হাদিস এনেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখিয়ে দিয়েছে, তিনি সেখানে আমার হাতকে দিয়ে দুই হাত দিয়ে ধরেছেন। এই হাদিস হচ্ছে সবচেয়ে শক্তিশালী দলিল এখানে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি মুসাফার অধ্যায়ে এই হাদিসটি এনেছেন। এখন আমাদের যে সমস্ত ভাই বলেন যে না দুই হাতের পক্ষে কোনো হাদিস নেই, তারা এই হাদিসকে সরাসরি বলেন না, তারা বলে যে না এই হাদিসটা মুসাফা হাদিস না। অথচ ইমামুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি মুসাফার দলিল আনতে গিয়ে এই হাদিসটাই ব্যবহার করেছেন, হাদিসটা উল্লেখ করেছেন। তাহলে তিনি কি হাদিসের প্রেক্ষাপট বুঝতেন না? তিনি কিসের জন্য এখানে মুসাফার কথা বলে এই হাদিসটা নিয়ে আসবেন? এরপরে তিনি আরেকটা এক্সট্রা পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবুল আখযি বিল ইয়াদাইন, যে মুসাফার ক্ষেত্রে দুই হাত দিয়ে ধরা। সেখানে তিনি দুইটি প্রমাণ নিয়ে এসেছেন। একটি প্রমাণ নিয়ে এসেছেন যে তাবির আমল এনেছেন বিশিষ্ট তাবিন হযরত হাম্মাদ বিন যায়েদ। তিনি বলেন যে আমার সাথে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দেখা করেছেন মক্কাতে, তখন আমি তার দুই হাতে তার সাথে মুসাফা করেছি। তারা কিবার মুহাদ্দিস এবং হাদিসের জগতে ইমাম যাদেরকে বলা হয়, তারা দুই হাতে মুসাফা করেছেন। তাহলে তারা কি সালাফ নয়? তারা কি সালাফের বাহিরে? তাহলে যারা দুই হাতে মুসাফা করে তারা কি নিজের মন গড়ে মুসাফা করে, আমল করে? দেখা যাচ্ছে যে সালাফদের থেকে বর্ণিত আছে তাবিন, শুধু সাধারণ তাবিন না, তারা হচ্ছে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, হাম্মাদ বিন যায়েদ, তারা দুই হাতে মুসাফা করেছেন। এইটা তালিকা নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এবং এটা তিনি বিস্তারিত হয়েছেন তারিখুল কাবিরে। তিনি বলেছেন সেখানে যে আন আবি ইসমাইল ইবনে ইব্রাহিম কল, ইসমাইল ইবনে ইব্রাহিম বলেছেন রাআইতু হাম্মাদ ইবনে যায়েদ
জাআহু ইবনুল মুবারক বিমাক্কা, যে আমি হাম্মাদ বিন জায়েদকে দেখেছি, হাম্মাদ বিন জায়েদের কাছে ইবনুল মুবারক মক্কাতে আসলেন, ফাসাফাহু বিকিলতা ইয়াদাইহি, তিনি তার দুই হাত দিয়ে মুসাফা করলেন। তাহলে আমরা সালাফদের আমল থেকে সুস্পষ্টভাবে পাচ্ছি এখানে, এবং এটা সিয়ার আলামিন নুবালাতে এসেছে, অন্যান্য রিজাল শাস্ত্রের গ্রন্থেও এই বর্ণনাটি এসেছে। এরপর আরেকটি হাদিস দুই হাত দিয়ে মুসাফা করার পক্ষে এসেছে, ইমাম বুখারী নিজে নিয়ে এসেছেন, যেখানে তিনি বলেছেন যে দুই হাত দিয়ে মুসাফা, এখানে তিনি এই হাদিসটি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি তিনি সরাসরি নিয়ে এসেছেন সনদান। তাহলে ইমাম বুখারীর মতে দুই হাত দিয়ে মুসাফা করা হলো মাসনুন, এটা উত্তম, এটা সুন্নত। তিনি এটার পক্ষে তিনটি দলিল নিয়ে এসেছেন। আমাদের যে সমস্ত আলেমরা, আমাদের সালাফি দাবিদার ওলামা ইকরাম, তারা বলেন যে দুই হাতের পক্ষে কোনো হাদিস নেই, কিন্তু তারা কিন্তু ইমাম বুখারীকে সব ক্ষেত্রে তারা মানে, হাদিসের ক্ষেত্রে বিশেষ করে মানে, কিন্তু এই ক্ষেত্রে তারা ইমাম বুখারীর কথাকে নিয়ে আসেন না। ইমাম বুখারী দুই হাতে মুসাফা করার পক্ষে ছিলেন, এই জন্য তিনি তিনটি দলিল লিখে নিয়ে এসেছেন। আর এছাড়াও আমরা যদি দেখি যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামি সগীরে নিয়ে এসেছেন 433 নম্বর হাদিসে রাসূল যে রাসূল বলেছেন, ইদা তাসাফাল মুসলিমান, যখন দুজন মুসলিম পরস্পর মুসাফা করে, লাম তাফরুক আকুফাহুমা, লাম তাফরুক আকুফুহুমা, যে তাদের হাতসমূহ পৃথক করা হয়, হাত্তা ইউগফার লাহুমা, তাদেরকে মাফ করে দেওয়া হয়। এখানে কাফফুন মানে হাতের তালু, তিনি এখানে কাফফান দ্বিবচন ব্যবহার করেননি, আকুফুন ব্যবহার করেছেন, যে তাদের হাতের তালুগুলো পৃথক হওয়ার আগেই আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এখানে এক হাত বা দুই হাত, শুধু এক হাতে মুসাফা করা না, সাহাবায়ে কিরাম তারা দুই হাতে মুসাফা করতেন। এই জন্য রাসূলুল্লাহ দ্বিবচন ব্যবহার করেননি, এক বচন ব্যবহার করেননি, বহু বচন ব্যবহার করেছেন। এখন আমাদের যে ভাইরা যে যারা বলেন যে অধিকাংশ হাদিস আছে যে বিয়াদিহি আখাযা বিয়াদিহি আখাযা বিল ইয়াদ, এক হাত ধরে হাত ধরেছেন, আসলে এগুলো হচ্ছে ইসমে জিন্স, কালেকটিভ নাউন যেগুলো বলা হয়, যে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ দুইটি আছে সেগুলো একটি বলেই দুটিকে বোঝানো হয়। যেমন তারা যদি বলে থাকে যে ইয়াদ দ্বারা এখানে এক হাত বোঝানো হয়েছে, তাহলে তো আমরা অন্যান্য হাদিসে দেখতে পারি, যেমন সহিহ বুখারী 10 নম্বর হাদিসে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখানে কিন্তু বলেছেন বিয়াদিহি, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝা দিয়েছেন যে যার এক হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে তারা হচ্ছে প্রকৃত মুসলিম? না, এখানে ইয়াদ শব্দ বলে তার দুই হাতই উদ্দেশ্যে নিয়েছেন। এরপরে সহিহ মুসলিমের 81 নম্বর হাদিসে এসেছে যে মান রাআ মিনকুম মুনকার, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার কাজ দেখে, ফাল ইউগাইয়িরু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা সেটা বাধা দেয়। ইয়াদ এখানে এক বচন ব্যবহার করেছেন, এখানে কিন্তু রাসূলুল্লাহ বলেন যে ডান হাত দিয়ে, শুধু একটা হাত দিয়ে বাধা দেয়, অর্থাৎ তার উভয় হাত দিয়ে বাধা দেয়। এরকম অনেক হাদিস এসেছে, আল্লাহুম্মা জাল ফি আইনি নূর, আল্লাহুম্মা জাল ফি সামি নূর, এখানে অধিকাংশ ক্ষেত্রে একটি অঙ্গের কথা বলে উভয় অঙ্গের কথা বলেছেন। এই জন্য আমরা বলবো যে এই বিষয়ে বাড়াবাড়ি না করে, ওলামা ইকরাম বলেছেন, যারা মুতাদির ওলামা ইকরাম, তারা বলেছেন দুটি মুবাহ, বৈধ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তার কোনো আমল প্রমাণিত হয়নি, তার কোনো নির্দেশ প্রমাণিত হয়নি। সাহাবীদের কিছু আমল, তাও সেখান থেকে এগুলোর মধ্যে থেকে আবিধানিক অর্থ নিয়ে এক হাত প্রমাণ করার চেষ্টা করা হয়। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে তাবিনদের আসার নিয়ে এসেছেন, ইবনে মাসউদের হাদিস নিয়ে এসেছেন, নিয়ে তিনি দুই হাতের পক্ষে দলিল পেশ করেছেন। এই জন্য সমস্ত থেকে আমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকবো। এই ছোটখাটো বিষয় নিয়ে উম্মতের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।